আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো সবার রোজা কেমন কেটেছে? আমার রোজা তো খুবই ভালো কেটেছে। আর বরিশালে আসার পর আমি আসার পর আম্মু সবাইকে দাওয়াত দেয় এবং আমাদের বাসায় অল ফ্যামিলি মেম্বার্স এবং আমরা আত্মীয়স্বজনরা সবাই একসাথে মিলে ইফতারি করি এবং অনেক মজা করি। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে টেবিলে অনেক কিছু সাজানো ছিল। এটা ছিল হচ্ছে বিটের একটা শরবত, তেঁতুল দিয়ে করেছে। আর এখানে ছিল তোকমা, ইসবগুলের ভুসি। এটা ছিল বেলের শরবত। তারপরে এখানে ছিল হচ্ছে খেজুর। আর এখানে হচ্ছে শসা, তারপরে আপেল, আর এদিকে হচ্ছে কলা, তারপরে হচ্ছে আনার, এগুলো সব কেটে রাখা হয়েছিল এবং দই দিয়ে একটা ফালুদার মতো করেছে। আর এই যে আমরা বাসায় নিচে চাদর বিছিয়েছি সবাই একসাথে বসার জন্য রেডি করছিলাম আর কি। এই যে আমার খালামণিরাও হেল্প করছিল যেন একসাথে বসতে পারি, তাই ডাইনিং টেবিল প্লাস সামনের যেই স্পেস আছে সব জায়গায় আমরা চাদর লেচে দেই। আর এই যে সুন্দর করে প্লেট সাজিয়ে রাখছিলাম আমি আর আমার খালামণিরা। এই যে টেবিলে দেখতে পাচ্ছ, এই কাটাকুটি অ্যাকচুয়ালি আব্বুই করে। আব্বু এগুলোতে খুব এক্সপার্ট। এই যে ফল, সব ধরনের ফল, পেয়ারা, টমেটো, তারপরে হচ্ছে তরমুজ, এগুলো সব আব্বু কাটাকাটি করছিল। আর আমি হচ্ছে এই যে প্লেট টেলেট নিচে নামিয়ে তারপরে হচ্ছে এগুলো সাজাচ্ছিলাম। আর আমার খালামণিও এটা করছিল। সো এরপরেই চলে গেলাম রান্নার রুমে। রান্নার রুমে হচ্ছে আম্মু সব গুছিয়েই রেখেছিল। সো এখানে হচ্ছে আমার ছোট খালামণি পেঁয়াজু আর বেগুনি ভাজছিল। এই যে বেগুনি ভাজছিল। সো এরপর আরও বেশ কয়েকটা আলুর চপ, ডিমের চপ, ওগুলোও করে। ফার্স্টে হচ্ছে এই যে বেগুনি ভাজছিল। আজকে আর কি আমার সব খালামণি, আমার মামা, তারপরে হচ্ছে আমার কাজিন, আমরা সবাই মিলে একসাথে ইফতারি করি। যদিও ওইভাবে কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমি এসেছি তাই সবাইকে বলেছিল। আর যেহেতু সবার একসাথে ইফতারি করা হয় না, সবাই মিলে ইফতারি করার একটা মজাই আলাদা, তাই আম্মু আর কি সবাইকে বলেছিল এবং সবাই মিলে একসাথে আমরা ইফতারির আয়োজন করেছিলাম। সবাই মিলে একসাথে ইফতারি করার মজাই আলাদা। সবাই হাতে হাতে কাজ করছিলাম। এই যে আমার খালামণি কাজ করছিল, মানে এগুলো ভাজছিল, আমিও টুকটাক হেল্প করছিলাম। যদি আম্মুই বেসিক্যালি সব করে রেখেছে, বাট তাও টুকটাক সবাই করছিলাম। সো এখানে হচ্ছে এই যে বেগুনের চপ, তারপর পেঁয়াজু, বুট, ডিমের চপ, আলুর চপ, এগুলো হচ্ছে ভাজা হচ্ছিল। সো এই যে অনেক মানে খুবই লোভনীয়, মানে আমরা সবাই রোজা রেখে সবাই হাতে হাতে করছিলাম। আর আসলে হয় কি, ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে বসে ইফতারি করার একটা মজাই আলাদা, যেগুলো সচরাচর হয় না, কারণ আমরা সবাই যে যে যার যার কাজে ব্যস্ত থাকি, ওইভাবে দেখা হয় না। ঈদে অ্যাকচুয়ালি সবার সাথে যা একটু দেখা হয়। সো এই যে আমি একটু টুকটাক ভিডিও করছিলাম আর দেখছিলাম কি কি করছে। আমার ছোট খালামণি করেছিল, আম্মু ছিল, আম্মু নামাজ পড়তে গিয়েছিল। সো এই যে আম্মুর আসরের নামাজের শেষ, আব্বু এই যে টমেটো কাটছিল। আমার বড় খালামণিও এসেছিল। সো এই যে আমার দুই খালামণি, এটা হচ্ছে কুটুমা হচ্ছে এগুলো সার্ভ করছিল, আমিও করেছিলাম। এই যে পেঁপেটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। আর এইটা হচ্ছে আম্মুর একটা স্পেশাল রেসিপি। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে, মানে এটা ফিরনি আর কি, বিভিন্ন কিছু দিয়ে আম্মু ডেকোরেট করেছে এবং এটা বানিয়েছে আম্মুর নিজের হাতে করা। আর ফ্লোরে এগুলো আমি নিজেই রেখেছিলাম। সো পরে আর কি মামিও এসেছে। মামি হচ্ছে এই যে ডিমের চপগুলো রেডি করছিল, ডিমের চপ আর আলুর চপ, এগুলো মামি ভেজেছিল লাস্টের দিকে। আর কি সবাই মোটামুটি আমরা টুকটাক কাজ করছিলাম আর কি। সবাই মিলে কাজ করার মজাই আলাদা, একসাথে ইফতারি রেডি করা, একসাথে ইফতারি বানানো, ইফতারি করা। সো ফাইনালি আমাদের এই যে ইফতারি রেডি। এই যে এখানে হচ্ছে ফালুদা, তারপরে হচ্ছে বেগুনি, ডিমের চপ, আলুর চপ, তারপর আমাদের গাছের পেঁপে, পেয়ারা, তারপরে খেজুর, অনেক কিছুই ছিল। আর এখানে হয়েছে একটা সালাড টাইপের করা হয়েছিল বুটের সাথে খাওয়ার জন্য। তারপরে হচ্ছে দধি, ফিরনি, সবই ছিল। মোটামুটি অনেকগুলো আইটেম করা হয়, সবগুলো আইটেম একসাথে দেওয়া হয় না, পরে মানে আমরা পরে পরে খাই। সো আমাদের কিন্তু অলমোস্ট সব রেডি। এখন হচ্ছে আমরা সবাই খাবো, সবাই বসবো আর কি। সো সব কিছু বাড়াটারা শেষ, আমি জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও করছিলাম, একটা ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু অলমোস্ট আর কিছুক্ষণের মধ্যেই আজান দিয়ে দেবে। সো আমি একটা নর্মাল ভিডিও করছিলাম।
আর আজানের কিছুক্ষণ আগে মামা মোনাজাত ধরেছিল প্রায় 10-15 মিনিটের মতো। সো ভালোই হয়েছে, আমরা সবাই একসাথে মিলে মোনাজাতটা ধরেছি, খুবই ভালো লেগেছে। এরপরে তো আজান দেয়, আজানের পর আমরা ইফতারি করি। সো এই যে মামার মোনাজাত। তো এই যে মাগরিবের আজান দেওয়ার কিছুক্ষণ আগে মোনাজাত শেষ হয়, আমরা সবাই একসাথে মোনাজাত ধরবো। মামার মোনাজাত চলতেছিল, তখনও আমি জাস্ট হালকা একটা ভিডিও করে নিয়েছিলাম। সব খাবার দাবার দিচ্ছিল, এই যে শরবত, তারপর ইয়াতে আমরা সবাই যেহেতু রোজা, সবাই অনেক টায়ার্ড ছিলাম অ্যাকচুয়ালি। আর যেহেতু সবাই মিলে একসাথে টুকটাক কাজ করেছি, যদিও সবাই একসাথে মিলে রোজার ইফতারি করার আনন্দই আলাদা। সবাই একসাথে দেখছিলাম আর করছিলাম। এখানে তানহা বলতেছিল যে আর একটা রোজা বাকি আছে আর কি। সো এই যে আমাকেও একটা ছোট ক্লিপ করলে, আসলে চেহারার অবস্থা খুবই বাজে, রোজা রেখে খুবই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো এই যে এখন হয়তো মোনাজাত ধরবার কিছুক্ষণ পর আমি জাস্ট নর্মালি একটা ক্লিপ নিচ্ছিলাম। এই যে আমি মোনাজাত ধরি, সো মোনাজাত হয়, এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে ইফতারি করি। এই যে এখন আমরা ইফতারি করব, আর কিছুক্ষণের মধ্যেই আজান দিবে। সো এই যে আমি একটা ছোট ভিডিও করেছিলাম আজকে ইফতারির, সবাই মিলে যেই করেছি ওটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।